গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি হোলি। বলো তুমি হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। গুড মর্নিং সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো আজকে তো হোলির দিন, আর আজকে দেখো আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। তো এখন একটু চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে অনেক দিন পর, আজকে সত্যি কথা বলতে অনেক দিন পর তোমাদের দাদাভাই চাটা বানালো। বহুদিন আমরা এখন চা খাই না, চা খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। তো আজকে একটু চা খাবো। খাওয়ার পরে টুকটাক ঘরের কাজ সেরে তারপরে মেয়েকে একটু মানে সাজানো গোছানোর ব্যাপার আছে, ও একটু নাচ করবে। তো তার জন্য কিছু প্রস্তুতি পর্ব আছে। তো চলো আগে কাজটা সেরে। তো সকালের সমস্ত কাজকর্ম সেরে দেখো কি সুন্দর করে কিন্তু রং তোমাদের দাদাভাই সাজিয়ে ফেলছে। যেহেতু আজকে আমরা এখন রং খেলতে যাব, আর তার আগে ঠাকুরকে আবির দেব। তো সেই কারণে এই যে আবিরগুলোই তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এই যে বাবু বসে বসে দেখছে, আর মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো তারপরে তোমাদের দাদাভাই একটু বাজারে গেছিলো, আর আমি দেখো মাম্মামকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ ও একটু নাচ করবে, দিয়ে তারপরে কিন্তু দুই ভাই বোনে রং খেলবে। তো সেই কারণে ওকে আগে সাজিয়ে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কী নিয়ে এসছে, চোখে লাগানোর মাস্ক। তা আমিও দেখো খুব সুন্দর করে আজকে সেজে নিয়েছি, যেহেতু আজকে হোলির দিন। আমারও খুব ইচ্ছা হচ্ছিলো একটু সুন্দর করে সাজতে। তো আমিও একটু ভিডিও বানাবো, ওই জন্যই ভিডিও করবার জন্যই আরও সুন্দর করে আমরা সেজে নিয়েছি। আর এই যে ফার্স্টে আমাদের ঘরে যে গোপাল আছে, গোপালকে আবির দিয়ে তারপরে কিন্তু নিচে মন্দিরে চলে যাব। তো সেই কারণে আমরা গুছিয়ে নিলাম সবাই। আর এই দেখো থালাটা নিয়ে আসছি। আগে কিন্তু আমাদের এখানে ঘরের ঠাকুরকে আমরা আগে আবিরটা দিয়ে নেবো। আমার ঘরের ছোট্ট গোপালকে আগে আবির দিয়ে নেবো। তো এই দোল খেলাটা কিন্তু বছরে একবারই আসে, কিন্তু এত সুন্দর একটা মেমোরি হয়ে থাকে, তো কি বলবো, সত্যিই খুব ভালো লাগে। আর এই দিনটা তোমাদের দাদাভাই দোকানেও যায় না, বাড়িতে থাকে। তো সেই কারণে আমরা বেশ ভালোই আনন্দ করি। আর সত্যি কথা বলতে আমরা তো বাইরে কোথাও যাই না। আর এবছর ও বাড়িতে বোন রয়েছে, বোনের মানে ছোটো মেয়ে রয়েছে, কিন্তু তাও আমরা আজকে যাইনি, কারণ ছেলে মেয়ের পড়া রয়েছে বলে যেতেই পারিনি। আর পরীক্ষা সোমবার থেকে মেয়ের, তোমরা তো সবাই জানো 25 তারিখ অবধি মেয়ের টানা পরীক্ষা, সেই কারণে কিন্তু আর যেতে। তো সকলে ঘরের গোপালকে আবির দিয়ে এবার নিচে চলে যাচ্ছি। এই যে আমি আর আমার মা আগে নামছি, তারপরে তোমাদের দাদাভাই আসবে, আর ওদিকে শাশুড়ি মা কিন্তু মন্দিরে সবটাই সাজিয়ে ফেলেছে। তো চলো যাই দেখি গিয়ে মন্দিরে। আর এই যে তোমাদের দাদাভাইও নিচে চলে এসেছে। তো দেখো কিন্তু রোদ্দুরটা বিশাল রোদ উঠেছে, একদম কাঠফাটা রোদ্দুরে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। কিন্তু আমাদের মন্দিরে আসলে না খুব ঠান্ডা, মন্দিরটা খুব ঠান্ডা। এই দেখো আমাদের রাধা গোবিন্দ তোমাদেরকে দেখাই, তোমরা তো আমাদের মন্দির দেখেছো। আর এই যে ছোট্ট গোপাল কিন্তু আবির মাখবে বলে একদম রেডি। মা সব সাজিয়ে গুছিয়ে একদম গুছিয়ে ফেলেছে। এবার আমরা সবাই কিন্তু আবির দেবো। তো মা যেহেতু বড়, সবার প্রথমে কিন্তু মাই আগে আবির দেবে, তারপরে আমরা সবাই দেবো। তো এরপরে কিন্তু আমরা একের পর এক সবাই মানে ঠাকুরকে আবির দেবো। তো যখন আমার শ্বশুরমশাই মানে মশাই বেঁচে ছিলেন, তখন অনেক বড় করেই হতো, তখন কিন্তু অনেক লোকজন আসতো। তো এখন সেগুলো আর হয় না, আর বাড়িতেও লোকজন এখন অনেক কমে গেছে। তো যাই হোক, এখন আমরা নিজেরাই গোপালকে আবির দেবো সবাই মিলে। আবির দিয়ে তারপরে কিন্তু একটু খেলা হবে, আমরা নিজেরাও আবির খেলবো। আর প্রথমে কিন্তু মেয়েরও কিছু নাচ আছে, মেয়েকে কিছু নাচের ফটোশ্যুট করাবো, ভিডিও শ্যুট করাবো। আর তোমাদের দাদাভাই আর আমরাও কিন্তু একটু ভিডিও শ্যুট করব। তো যাই হোক, আর আমার ছেলেটা এত ভীতু, ও কিন্তু মানে বাইরে বন্ধুবান্ধব ডাকতে আসে কিন্তু তাও যায় না, ও বাড়িতেই বুনুর সাথে খেলে, বুনুর সাথেই আনন্দ করে। তো একদিক থেকে ভালো, কারণ হোলির দিন কোথায় কী হয়ে যায় একটা টেনশান তো বাচ্চা কাচ্চা থেকেই যায়। তো সেই কারণে ও কিন্তু বাড়ির বাইরে কখনোই যায় না, ও বাড়িতেই খেলে। তো দেখো আমাদের ঠাকুরঘরটা কিন্তু কত সুন্দর না, তোমাদেরকে একটু পুরোটা দেখালাম। আর এত সুন্দর ঠাকুরঘর, এখানে কিন্তু মানে মন ভরে যায় ঠাকুরঘরে আসলে। আর এখানে আমরা অনেকক্ষণ ধরে বসি, আমরা এখানে গান বাজনা করি, আনন্দ করি। আমাদের বাড়ির মধ্যে খুব ভালো লাগে আমাদের এই ঠাকুরঘরের জায়গাটা। আর সত্যি কথা বলতে বাড়ির মধ্যে যা গরম, কিন্তু ঠাকুরঘরটা সত্যিই ঠান্ডা। তো এই যে এখন তোমাদের দাদাভাই আবির দিচ্ছে এটা গোপালকে, তারপরে আমিও দেবো আবির। তো একের পর এক সবাই মিলে দিয়ে তারপরে কিন্তু আমরা খেলতে যাব আবির। আর আজকে তো তোমাদের দাদাভাই বাড়িতে আর সারাদিনই থাকবে, কোনো চিন্তা নেই। আর এই যে আমার বাবু সোনা চলে এসছে, এবার আমার বাবু আবির দেবে। বাবু আবির দিয়ে ভাবছে কতক্ষণে আবির দিয়ে এবার আমি একটুখানি খেলতে যাব। তো ওদের আনন্দ, ওই রাস্তা দিয়ে যে যাবে তাদের গায়ে পিচকিরি দিয়ে রং দেবে। আর হচ্ছে ওই কটা বেলুন নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো বেলুনের মধ্যে কিন্তু রং ভরে নিয়েছে, ওই মানে জল রং বেলুনে ভরে নিয়েছে, যে যাবে তাকেই ছুড়বে, এরকম একটা মানে পরিকল্পনা করছে। আর এই দেখো শাশুড়ি মা সবার গালে মাথায় আবির দিয়ে দিচ্ছে। তো আবির কিন্তু আমরা কখনোই কারোর পায়ে দিই না, আবির কিন্তু মাথায় দিতে হয়, আমার শাশুড়ি মা শিখিয়েছে, যেহেতু এটা ভগবানের একটা অংশ, তো সেই কারণে আমরা এটা সবার কপালেই দিই।
আর এই যে এবার কিন্তু লাস্টে আমার পালা, আমি এবার গোপালকে আবির দিচ্ছি, আবির দিয়ে তারপরে পরবর্তী কাজে যাব। তো আমাদের গোপালটা তো খুব ছোট্ট, আর এই তো এই মাস পড়ে গেলেই তারপরে তো আবার নিয়ম সেবার মাস বৈশাখ মাস পড়ে যাবে, তখন কিন্তু গোপালকে আবার আবার অনেক রকম নিয়ম আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে এবার মা কিন্তু আমাকে আবির দিয়ে দিচ্ছে, আমিও মাকে একটু আবির লাগাবো। তো এইটা আমাদের প্রত্যেক বছরে এরমভাবেই আমরা বাড়িতে দোল উৎসব পালন করি, আর বাড়িতে থেকেই আনন্দ করি। বাড়ির সবাই মিলে আনন্দ করার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে, যাই বলো তোমরা। সবাই মিলে বাড়ির মধ্যে আনন্দ করা আর পাড়ায় বা পাড়ায় না বন্ধুবান্ধবের সাথে আনন্দ করার মধ্যে অনেকটাই ফারাক থাকে। নিজেদের বাড়িতে নিজেদের মানুষজন সবাই মিলে। আর এই দেখো সব কিছু করার পরে আমি কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছি, একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, রিল করে নিচ্ছি। যেহেতু এদিকের মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর, কারণ এখানে চারিদিকে গাছপালা আছে, পুকুর আছে। আর এই যে দুটো মিলে কিন্তু এখনও অবধি রং খেলে যাচ্ছে, আর আমরা উপর থেকে কিন্তু একভাবেই রেখে যাচ্ছি, আয় 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 ওপরে আয়, কথা শোনার কোনো ইয়ে নেই। মেয়ের অবস্থা দেখো, রং মেখে ভূত হয়ে গেছে, তবু নাচ ওর চলবেই, নাচ ও করেই যাবে, নাচ ওর বন্ধ নেই, একভাবে নেচে যাচ্ছে। তো রং টং খেলা দাদা ভাই উপরে উপরে চলে এসেছি, কারণ এখন রান্না বান্নার ব্যাপার রয়েছে, যেহেতু সকাল থেকে রান্না দাদা ভাই উপরে আসার পরে আমি তো এই যে রান্না সব গুছিয়ে এবার ফেলেছি। ওদেরকে উপরে ডেকে দাদা ভাই নিলাম, আমার আমরা স্নান করাবো। আর আমাদের পাড়ায় মানে এখন আমাদের আমি পাশের রান্নার পাড়ায় দিকে যেহেতু যাবো, আর হচ্ছিল, এসে আবার মাইকে আজ 3-4 দিন পাড়ায় ধরে কীর্তন চলছিল, মাইকে তো কীর্তন সেই বাজছে, জন্য ও দেখো কিন্তু তার ওই সাথে সাথে নাচ কীর্তনের করছে। সুরে আর তোমার নাচ দাদা ভাই করছে। এবার ঘরটা মুছে দেবে আমাকে, দিয়ে আমি রান্না এত বসিয়ে দিয়েছি, দুষ্টু, ও দেখো কিন্তু নাচ ছেলে করছে মেয়েকে কি স্নান সুন্দর। করাতে নিয়ে যাবে। তো যাই হোক, এবার তারপরে তোমাদের দাদাভাই কিন্তু ওদের সবাই স্নান মিলে আমরা করাবে, স্নান করে আর নেবো। আমি দেখো চলো রান্নাটা রান্নাটা বসিয়ে করে নিই। দিয়েছি। আর তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে এসেছিলো যে তাড়াতাড়ি করে আর কি করব, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু পটল সেদ্ধ দিয়ে, আর এদিকে কিন্তু একটু চিকেন করে নিচ্ছি। বাচ্চা কাচ্চা তো চিকেন খেতে ভালোই বাসে, আর তাড়াতাড়ি হয়েও যাবে। তো সেই কারণে মানে ঘরের কাজ তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, আর তোমাদের দাদাভাইও আমার হাতে হাতে অনেকটা কাজ গুছিয়ে দিয়েছিলো বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার মুখের কী অবস্থা দেখো, এবার সব কিছু করে তারপরে স্নান করতে যাব। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আজকে পুজোটা দিয়েছে, আর আমি একদম স্নান টান করে চলে এসেছি। দুঃখের বিষয় এখন কারেন্টটা নেই, কারেন্টটা চলে গেছে, মানে আমাদের পাড়ায় সব এমন খেলা খেলেছে বাচ্চা কাচ্চা যে তারের ওপরে উৎপাত করেছে। তো যাই হোক, তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, আর আমি কিন্তু আজকে পূর্ণিমার দিন তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দিয়েছি। দেখো এই জায়গাটা কী সুন্দর লাগছে, আর একটু পরেই কিন্তু চাঁদ উঠবে, তোমাদেরকে দেখাবো কী সুন্দর লাগে বাগানের মধ্যে দিয়ে পূর্ণিমার গোল চাঁদটা। তো এখন ছেলে মেয়ে একটু বায়না করছে মাঠে যাবে, ওদেরকে একটু মাঠে ঘোরাতে নিয়ে যাবো, আর সে থেকে তারপরে বাড়ি এসে কিন্তু পড়তে বসবো। আর আমার মুখ চোখের অবস্থাটা এখন অনেকটাই ঠিক আছে, রং টং সব উঠে গেছে, রং তো না আবিরই মেখেছিলাম। তো এই যে ছেলে মেয়েকে নিয়ে মাঠে যাব বলে কিন্তু বেরিয়ে গেছি। আর দেখো আম বাগানের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদটা কি অপরূপ লাগছে না, মানে ফোনে যতটা না বোঝানো যাচ্ছে, সামনাসামনি কিন্তু আরও সুন্দর লাগছিল। বাগানটা পুরো আলো করে, পূর্ণিমার আলো করে কিন্তু বাগানে চাঁদের ছটাটা পড়েছে, এত সুন্দর লাগছে। আর এই দেখো মাঠে চলে এসেছি, মাঠটা তো পুরো অন্ধকার, কিন্তু এই বাগানের মধ্যে দিয়ে এই চাঁদের দৃশ্যটা দেখতে, পূর্ণিমার চাঁদটা দেখতে এক অপরূপ মহিমা লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।